জাতীয়করণের দাবিতে টানা ২২তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ৫ দফা দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তারা। এর আগে রোববার সচিবালয়ে বৈঠকের পর দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষকরা বলছেন যে আশ্বাস নয়, বরং দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। তন্দ্রা তারণের রিপোর্ট জানাচ্ছেন মুক্তা মাহমুদ। দাবি আদায়ে অনড় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। চলছে ২২তম দিনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। আন্দোলনের ২১তম দিনে এসে অন্যান্য দাবি সহ জাতীয়করণের প্রক্রিয়া শুরুর ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলেও বাস্তবায়নের অপেক্ষায় কর্মসূচি চলমান রেখেছেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, বারবার আশ্বাস পেলেও সমাধান পাননি তারা। তাই আশ্বাসের কাগজপত্র ও প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। জাতীয়করণের ঘোষণা ওনারা সিদ্ধান্ত এখনো নিতে পারছে না, আর এখনো আমাদেরকে সেই আশ্বস্ত করে নাই। আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে দিই, আমাদের দাবি একটাই দাবি। সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি মানতে সরকার অনীহা দেখাচ্ছে উল্লেখ করে শিক্ষকরা বলেন, আজও দেশের সব ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবহেলিত। তাই দ্রুত দাবি বাস্তবায়ন করে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান তাদের। ওই আশ্বাসে আমরা কোনো বিশ্বাস করি না, কারণ আমাদের ঘোষণা দিয়েছে কালকা যে লিখিত আজকের দিনের মধ্যে আমাদের জাতীয়করণের লিখিত দেবে, আর বেতন অনুদান আর অনুবিহীনের এই লিখিতটা আমাদের দিয়ে যাবে। আমরা একবারে লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ছেড়ে যাব না। গত ২৮ জানুয়ারি জাতীয়করণের ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়াতেই মাদ্রাসা শিক্ষকরা আবার এ আন্দোলন শুরু করেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।